बंद दीदार उसका होता है। এই দেখো আমার ছাদে কি সুন্দর সুন্দর সব চন্দ্রমল্লিকা ফুটেছে। এই একটা, এই একটা, এই যে, তারপরে এই দেখো পিটুনিয়া, কি সুন্দর পিটুনিয়া হয়েছে। তারপরে এই দেখো এই ফুলটাও খুব সুন্দর, এটার নাম কি ঠিক জানি না, তবে এই ফুলটাও সুন্দর। সুপ্রভাত, আমি জয়িতা। আমার একটি নতুন ভ্লগে স্বাগত জানাই সবাইকে। সকালবেলায় নতুন একটি ভ্লগ শুরু করলাম। আজকের হচ্ছে বছরের শেষ দিন, শেষ দিনের শেষ ভিডিও ভ্লগ, যাই বলি না কেন শেষ দিনের। তো বছরের শেষ দিনটা কেমন কাটছে সবার? আমার কিন্তু ভালো মন্দ মিলিয়ে বেশ ভালোই কাটলো, খুব একটা খারাপ কিন্তু হয়নি। আর এই সকালবেলা সবাই মিলে চলে এসেছি ছাদে। ছাদে এসে একসাথে একটু রোদ পোহাচ্ছি, হাঁটাহাঁটি করছি। সকালবেলা হাঁটা তো ভালো, তাই না? সত্যিই তাই, ঠান্ডা শীতে পুরো জর্জরিত, নাক থেকে এত জল পড়ছে আর চোখ ফোকগুলো সব যেন ঠান্ডায় একেবারে যেন ঢুকে যাচ্ছে, এমন অবস্থা। আর আমরা এই ছাদে চলে এসেছি, ছাদে বসে চা খাওয়া হচ্ছে, এদের অর্ধেক চা খাওয়া হয়ে গেছে। এখন গিয়ে ভিডিও অন করলাম, করবো করবো ভুলেই যাচ্ছি। না, একটা ফোন এলো, ফোন করলাম, ফোনে কথা বলতে বলতে চা খাওয়া হয়ে গেছে অর্ধেক ওদের। তো সকাল থেকে বেশ ঠান্ডা হাওয়া, আজকে খুব হাওয়া দিচ্ছে, বিভিন্ন ছাদে এসেও মাথায় জড়িয়ে নিয়েছি, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সকালবেলা একটা ভালো জিনিস খেলাম, নিয়ে এলো খেজুরের রস, টাটকা খেজুরের রস খেলাম, দারুণ ভীষণ, মানে বহু বছর পর একটা এরকম টাটকা স্বাদ পাওয়া গেল, মানে প্রকৃতির এরকম একটা স্বাদ পাওয়া গেল, বহু বছর পর পাওয়া যায় না তো সাধারণত। খেজুরের রস হোক, তালের রস হোক, মানে তাল গাছের যে রস, সেগুলো তো সাধারণত পাওয়া যায় না। তো যাই হোক, এবছর সেটা প্রাপ্তিযোগ হয়েছে। আর বললাম যে আজকের বছরের শেষ দিনে একটি প্রাপ্তিযোগ হয়েছে, সেটা হচ্ছে খেজুর রস। একদম টাটকা ভোরবেলা গিয়ে ওর বাবা খেজুর রসটা নিয়ে এসছে। মানে সত্যি এবছর যে এরকম একটা বিস্ময়কর জিনিস হবে, এটা বিস্ময়করই বটে, কারণ খেজুর রস তো সচরাচর পাওয়া যায় না। অনেক সাধ্য সাধনা করেছি, তবুও পাইনি গো। তো এবারে যে আমার মানে শখটা পূরণ হবে সেটা একদম ভাবতে পারিনি, মানে ভীষণ ভালো লেগেছে। আর এত টেস্টি, এত মিষ্টি খেতে, মানে কি বলবো। আর সেই ছোটোবেলায় খেয়েছিলাম, মানে স্বাদটা প্রায় ভুলতেই বসেছিলাম। তো মানে সেই জিনিসটা যে এইভাবে পেয়ে যাব সত্যি ভাবিনি। পুরুলিয়া গিয়েছিলাম, তখনও চেষ্টা করেছিলাম একটু খেজুর রস খাওয়ার জন্য, টাটকা গাছ থেকে পারবে, কিন্তু তখনও না হয়ে ওঠেনি। কিন্তু এইখানে বাড়িতে বসেই সেই স্বাদটা পেয়ে গেলাম, বা সেই আশাটা, স্বপ্নটা পূরণ হয়ে গেল। ভীষণ ভালো লাগছে। শেষ বছরের শেষ দিনে একটা বিশাল স্বপ্ন পূরণ, বিশাল প্রাপ্তিযোগ। আর এই সকালবেলা তো একটুখানি ঘর দোরগুলো একটু পরিষ্কার ঝাড়পোছো করে নিচ্ছি, যেটুকুনি যেটা সম্ভব। দরজা জানালাগুলো সব একটু মানে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, বছর শেষের কাজ তো। আর এই হচ্ছে এবারে শেষ ভিডিও করা, এবছরের মতন লাস্ট। আর ভিডিও এবছর আর করব না, আর হবে না। এরপরে যা হবে নেক্সট ইয়ার, সামনের বছরের জন্য, তাই না? হয়তো ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন
বছর শুরু হয়ে যাবে, নতুন বছর শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু আমার এই ভিডিওটা তৈরি করা তো মানে এই বছর শেষেই, তো তখন আমি দিতে পারিনি, কারণ তখন আমার দেওয়ার ডেট ছিল না। মানে আমি যেসব দিনে ভিডিওগুলো দিই, সোম বুধ শুক্র, তো তার মধ্যে পড়েনি এটা। তাই জন্য এটা যখন পাবলিশড হবে, যখন আপনারা হাতে পাবেন, তখন তো নতুন ইয়ার অলরেডি শুরু হয়ে গেছে। আর এই বছর শেষের দিনটা থেকে এত ঠান্ডা পড়েছে, মানে সে বলার মতন না। কদিন ধরে ঠান্ডাটা কিন্তু একদম ছিল না, অল্প অল্প ঠান্ডা ছিল। তো এই শেষ দিন থেকেই ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে। আর আমার তো ভীষণভাবে ঠান্ডা লেগেছে, মানে চোখ মুখ যেন বসে যাচ্ছে, আমি যেন চোখ খুলে তাকাতে পারছি না, এমন অবস্থা হচ্ছে। অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটু বাইরে, সেই ইকো পার্কে গিয়েছিলাম, তার ভিডিও তো আগের দিন দিয়েছি। কিন্তু ইকো পার্কে না সব ক্লিপিংগুলো আমার দেওয়া হয়নি, কিছু ক্লিপিং বাকি আছে। তো ভাবছি নেক্সট ভিডিওর সাথে সেই সব ক্লিপিংগুলো জুড়ে দেবো। করে নিচ্ছি, সব পরিষ্কার করে নিচ্ছি। বছরের শেষ দিন আজকে, মানে শেষ কাজকর্ম, বছরের শেষ ঝাড়পোছ, এরকমই একটা ব্যাপার। তো যতটা সম্ভব চেষ্টা করছি করে রাখতে, তার কারণ এরপরের থেকে যা কাজকর্ম হবে সব নেক্সট ইয়ারের, নতুন বছরের নতুন রকম প্ল্যান করে, নতুন রকম সব কিছু চিন্তাভাবনা করে। এখন জানি না কতদূর কি প্ল্যান সাকসেসফুল হবে, কতটা কি কার্যকারী হবে, তার কারণ আমরা যা ভাবি তা তো আর সবসময় সত্যি হয় না, আর সেটা করে উঠতেও পারি না অনেক সময়। তো দেখা যাক কতটা কি হয়। তবে শেষ বছরের শেষ সব কিছু করছি, শেষ ভিডিও আজকে। তো সেটা এমনিও বলছি, আবার সামনাসামনিও বলছি। তো নতুন বছর সবার ভালো যাক, ভালো কাটুক, এটাই চাইবো, এটাই শুভকামনা রইল। আর চেষ্টা করা যাক কতদূর কি হয়, দেখা যাক। আর যেদিনকার ইকো পার্কে গিয়েছিলাম সেদিন কিন্তু বেশ ভালো গরম ছিল, মানে অতটা ঠান্ডা ভাবটা ছিল না। তো বাড়ি থেকে আমরা রান্না বান্না করেই নিয়ে গিয়েছিলাম কিছুটা খাবার দাবার, সেটা তো আমি বলেইছি। আর বাড়িতে বসে সেই সমস্ত ভিডিওগুলো আর বাড়িতে বসে খুব একটা করা হয়নি। আর এখানে আমি এরপরে রান্নাঘরে চলে এসেছি, আর কাজ করতে করতে না একটু বেশ গাটা গরম হয়ে গেছিলো, যেটা হয় না এত ঠান্ডার মধ্যে। আর ছাদে গেলে তো রোদের মধ্যে অনেকটাই ঠান্ডা অনুভবটা কম হয়, কিন্তু ঘরে চলে এলে আবার যেন ঠান্ডা ঠান্ডা বোধ হয়। আর এই যে এখানে মাছটা ভেজে নিয়েছি, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের ঝাল করব, আর এটা হচ্ছে বাড়িতে পাতা টক দই, আর তার সাথে একটা পনিরের একটা রেসিপিও করব। তো এদিকে পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিচ্ছি, যেগুলো আর কি মশলাপাতিতে যা যা লাগবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে, যেহেতু কাজকর্ম করছিলাম বলে তো একটু গরম গরম বোধ হচ্ছিল। আর ঘরের মধ্যে কিন্তু এমনি নর্মালি বেশ ঠান্ডা, কিন্তু যদি মানে একটু হার্ড ওয়ার্ক করা হয় তাহলে কিন্তু ওই ঠান্ডা ভাবটা খুব একটা অতটা লাগে না। কিন্তু হাওয়াটা কিন্তু দিচ্ছে, হালকা একটা বেশ ভালো একটা কনকনে হাওয়া রয়েছে। আর সেই হাওয়াটা দিয়ে তো কানের মধ্যে লাগছে, শরীরে অতটা গায়ে অতটা ঠান্ডা না লাগলেও কানের মধ্যে দিয়ে কিন্তু সেই ঠান্ডাটা লাগছে, ফলে কানটা না ভীষণ যন্ত্রণা হচ্ছে। আর মানে সর্দিটাও একটু, নাক থেকে জল পড়ছে, একটু সর্দি সর্দি ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে, তাই কানে মাথায় একটুখানি চাদর জড়িয়ে রেখেছি। আর তারপরে তো রান্নাবান্না সব শেষ করে নিলাম, শেষ করে নিয়ে পুজো টুজোগুলো দিয়ে নিলাম, স্নান টান করে নিয়ে। আর আজকের ভিডিও তাহলে এখানেই এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে আমার ভিডিওর কোনো অংশ এতটুকু কিছু ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করে দেবেন প্লিজ। তাহলে টাটা।